মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে গ্রন্থ থেকে পাঠ 10ই বৈশাখ সোমবার 1352 ইংরেজি 23/4/1945 শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আজ শুক্লা একাদশী তিথি। স্নিগ্ধ চাঁদের কিরণে চতুর্দিক উদ্ভাসিত। এমন সময় কেষ্টদা আসলেন। শ্রী ঠাকুর কেষ্টদার কাছে কাজকর্মের খবর জিজ্ঞাসা করলেন। কেষ্টদা বললেন, চিঠি লেখার তো লোক কমে গেল। শ্রী ঠাকুর, লোক থাকতে থাকতে অন্য লোক জোগাড় করতে হয়। ওদের যে সব সময় মতো লোক জোগাড়ের দিকে নজর থাকে না, ভাবে লোক যোগান দাও তো পারবো, নচেৎ আমরা কী করব, সবটুকু দায়িত্ব মাথায় থাকে না। এমন সময় সুশীলদা সেদিকে আসলেন। শ্রী ঠাকুর বললেন, সুশীলদা শোনেন। সুশীলদা কাছে এসে বসলেন। শ্রী ঠাকুর বললেন, এখনকার ও বাইরের কাজের জন্য লোক অনেক দরকার। ভালো দেখে লোক জোগাড় করেন, তা না হলে কিন্তু সামাল দিতে পারবেন না। কিছু পাবে না, কষ্টের জন্য রাজি থাকবে। ভালো ইনস্টিটিউট সংস্কারওয়ালা এমনতর শিক্ষিত বুদ্ধিমান যুবক দরকার। সুশীলদা বাইরে গেলে চেষ্টা করব। শ্রী ঠাকুর দূর দিগন্তের পানে চেয়ে আনমনে বসে আছেন। হঠাৎ বললেন, আমেরিকান ফার্মগুলি দেখবেন, মনে হবে লোকগুলি বসে আছে, কিছুই করছে না, অথচ 10-15 দিন অন্তর যে হিসাব নিয়ে দেখবেন, এই সময়ের মধ্যে কি হিউজ বিরাট কাজ তারা করে ফেলেছে। এর কারণ এই যে যখন যেটা করবার দেন অ্যান্ড দেয়ার, তৎক্ষণাৎ প্রম্পটলি দ্রুত বেগে তারা সেটা করে ফেলে, কখনো কাজ ফেলে রাখে না। তাই সব সময় তাদের যেন প্রচুর অবসর। তাদের হ্যাবিট অভ্যাসই অমন। আমাদের সে হ্যাবিট অভ্যাস গড়ে ওঠেনি, তাই সব সময় লেজে গোবরে হয়ে থাকি। অলওয়েজ বিহাইন্ড টাইম, সর্বদা সময়ের পেছনে। যখন যা বলেছি তখনই যদি তা করে ফেলার তালে থাকতেন, তাহলে যে কোনো স্টর্ম, ঝড়, কমব্যাট প্রতিরোধ করবার ক্ষমতা হয়তো আপনাদের। কৃষ্ণদা, আপনি যে ক্রমাগত বলে চলেছেন, একটা হতে না হতেই আর একটা বলছেন। শ্রী ঠাকুর মোটর সেঞ্চুরি কোঅর্ডিনেশন ও কাজের স্পিড, কর্মপ্রবুদ্ধি ও বোত প্রবাহী স্নায়ুর সঙ্গতি ও কাজের বেগ আরও বাড়ানো লাগবে, এবং তা শুধু আপনার একলার নয়, অন্যান্যদেরও। কতকগুলি লোকের মধ্যে এই ধাঁচ এসে গেলে মন্ত্রের মতো কাজ হয়ে যাবে। যে সময়ের মধ্যে যা চাই তা যদি না হয়, তাহলে দেশ, কাল, পাত্র ও পরিস্থিতি বুঝে যখন যেমন প্রয়োজন তখন তেমন করতে হয়। একটা না হলে লক্ষ্য ঠিক রেখে আর একটা বিকল্প ব্যবস্থা করা ছাড়া আর উপায় কী? আপনারা যে করেন না তা নয়, কিন্তু যে সময়ের মধ্যে যত জনে মিলে যতখানি করলে কাজ হাসিল হয়, তা হয়তো সব সময় করা হয়ে ওঠে না, কিন্তু যতটা করা হয় তা কখনো ব্যর্থ হয় না। আর ব্যাপারও যে বড় কঠিন। পরিবেশ যে অপকর্ম করে তার ফলও তো আপনাকে ভুগতে হয়। তাই স্বপরিবেশ আত্মশুদ্ধির ব্যাপারে লেগেই থাকতে হয়। দোষ দেবেন কার? সরে দাঁড়াবেন কোথায়? কারো যদি কোনো দোষ থাকে তা শোধরাবার দায়িত্ব তারও যেমন আপনারও তেমনি, অন্তত যতক্ষণ আপনি নিজের ভালো চান। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।